আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকে নিয়ে এসেছে নতুন একটি আপডেট। অর্থাৎ এই আপডেটের মাধ্যমে আপনি যখন ফেসবুকে কোনো ছবি আপলোড করবেন, সেক্ষেত্রে ছবিটির সাথে গান সেট করতে পারবেন, ইমোজি দিতে পারবেন এবং লিখতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন তা জানতে হলে টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখুন। আমি প্রথমে ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে যাওয়ার পর এখানে আছে হোয়াটস অন ইওর মাইন্ড, এই অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপলোড করব একটি ফটো। আমি ফটো আপলোড করব। এখানে আসার পর আমি আমার একটি ফটো নিলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে চুজ ইফেক্ট, তো এখানে ক্রস রয়েছে, আমরা এটা ক্রস করে দেব। ক্রস করে দেব। দেওয়ার পর এখানে এডিট নামে একটি অপশন রয়েছে, এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে মিউজিক। তো এই ছবিতে আমি বিভিন্ন ধরনের মিউজিক সেট করতে পারব। ধরুন আপনার ছোট্ট ছেলের জন্মদিন বা আপনার জন্মদিন, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন হ্যাপি বার্থডে। হ্যাপি হ্যাপি লেখার সাথে সাথে চলে আসছে দেখুন হ্যাপি বার্থডে, বিভিন্ন সং আছে। এই সংগুলো এখান থেকে আপনারা প্লে করতে পারেন। এখানে যে ইয়েটা আছে, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে থাকবে। আবার সেভ করার দরকার নেই, আপনারা এখান থেকে প্লে করে দেবেন। প্লে করে শুনে নেবেন গানটি কেমন। কপিরাইট ক্লেমের জন্য আমি গানগুলো প্লে করতে পারলাম না। গানগুলো প্লে করলে হয়তো বা কপিরাইট ক্লেমে পড়ে যাব। ব্যাক করলাম। এখান থেকে যে কোনো ধরনের গান আপনারা ইউজ করতে পারেন আপনার ছবির সাথে। এরপর দ্বিতীয় অপশন যেটা রয়েছে এখানে দেখুন, এখান থেকে আপনি লোকেশন দিতে পারবেন। লোকেশনে ক্লিক করার পর এখানে আমি আমার লোকেশন দিচ্ছি। দেখুন এখানে কত সুন্দরভাবে লোকেশনটা সেট হয়। এটা টেনে এভাবে আমি আমার লোকেশন দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন যে সময়টা আছে, তাপমাত্রা কত, তাপমাত্রাটাও এখানে শো করবে। তাপমাত্রাটাও আমি এভাবে দিতে পারি। এরপর এখানে দিতে পারবো সময়টা কত, এই সময়টাও এখানে দিতে পারবো। এখানে আরও কিছু আছে, এইগুলো আপনারা দেখে নেবেন। এখানে পোল আছে, এটাও দেখে নেবেন। এখানে প্রশ্ন ইয়েস নিউ উত্তর, এটা আপনারা দেখে নেবেন। মানে সবগুলো যদি দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এটা ডিলিট করে দিলাম। এরপরে এখানে এখানে দেখুন অনেকগুলো ইমোজি রয়েছে, আপনাদের পছন্দ মতো যে কোনো ইমোজি এখানে ইউজ করতে পারেন। জন্মদিনের এখানে কেক রয়েছে, আমি এটা ইউজ করলাম। এরপর এখানে ইচ্ছা মতো লিখতে পারবেন। যা আমি এখানে লিখছি হাই হাই এভরিবডি। হাই এভরিওয়ান লিখলাম। লেখার পর এই লেখাটি আমি বিভিন্ন জায়গায় সেট করে দিতে পারবো আমার ইচ্ছা মতো। আবার এই লেখাটা দেখুন এখানে ক্লিক করব। এটা ইচ্ছা মতো সেট করে দেওয়া যাবে। এখানে দেখুন, এখান থেকে আমি লেখাটা সাইডেও দিতে পারবো। লেখার যে কালার আছে এটাও চেঞ্জ করা যেতে পারে। এটা আমি আবার ডিলিট করে দিলাম। এখানে আর একটা জিনিস দেখুন, এখানে কোনো অংশটা যদি আমি নির্দিষ্ট করে ফোকাস করতে চাই সেক্ষেত্রে এভাবে চিহ্ন করতে পারি। এটা বিভিন্ন কালার করা যায়। যেমন আমি যদি চাই লাল কালার করব, লাল কালার করা যাবে। তো এখানে যে এটা দেখতেছেন, এটা
কী করবো, যদি বড় ডিপ করি দেখুন অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে এইটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করে আবার মুছে যাবে, দেখুন সব কিছু মুছে যাচ্ছে। অর্থাৎ এটা কম বেশির মাধ্যমে আমার কোনো নির্দিষ্ট জিনিস যখন ফোকাস করব সেই জিনিসটা ছোট হবে না বড় হবে এটা জানা যায়। যেমন এটাতে ক্লিক করার পর এটা টেনে যদি ওপরে নিয়ে যায় তাহলে অনেক বড় আকারে রেখাটা হবে। আবার যদি ছোট করে দিই তো ছোট রেখা হবে। এটা দিয়ে মিশিয়ে দেব। এটা দিয়ে পুরোটা মিশিয়ে দেব। আচ্ছা, এখানে ডান করে দিলাম, তাহলে এগুলো থেকে গেল। এরপর এখানে অপশন রয়েছে ইফেক্ট। ইফেক্টে আসার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি ছবিতে দিতে পারবেন, যেটা আগে থেকে হয়তো আপনারা জানেন। আমি এই ইফেক্টটা দিয়ে দিচ্ছি, দেখুন আরও ইফেক্ট রয়েছে। এই ইফেক্টটা যদি দিকে কেমন হবে, অর্থাৎ যে ইফেক্টটি আপনাকে ভালো লাগবে সেই ইফেক্টটি আপনারা এখানে দিয়ে দেবেন। আমি এটা ডিলিট করে দিলাম। ডান করে দিলাম। ডান করলে এটা প্রসেসিং হয়ে যাবে এবং সর্বশেষ কাজটি হবে এটা আপনি পোস্ট করে দেবেন। এখানে কিছু লিখে এটা পোস্ট করে দেবেন। দেখেন এরকম শো করবে। আমি যেটা এই কেকটা ডিলিট করি নাই। তো ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন।